না 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 আস্তে আস্তে আস্তে। কি রে ভাই সমস্যা কি? দাম করে গাড়ি সামনে এলেন কি লিখিয়া? কিভাবে ভাই, কি করতে চান? তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং ধইরাছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি মন। না 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 আস্তে আস্তে আস্তে। কি রে ভাই সমস্যা কি? দাম করে গাড়ি সামনে এলেন কি লিখিয়া? ভাই আমি একটু কালীবাজার যাবেন ভাই? এই আমি কালীর বাজার নামে সাদা বাজার জানি, তো কোনো সমস্যা নাই। এমন করে কেউ গাড়ি ব্রেক দেয় জুতোর একটা দুর্ঘটনা হয়ে যেত। ভাই আমি একটু সমস্যা আছে ভাই, আমার একটু কালীবাজার যেতে হবে, নিবেন ভাই আপনি? আরে ভাই হেরা তো নিমু, আমি তো জাতি টান লিখে গাইলে বেরিয়েছি, আপনি তুমি ফাঁসাই দেওয়া শুরু করছিলেন। ওঠেন। তাই ভাই আমরা তো তারা খেললে এত তরাস কি হের? ভাই আর কোয়েন না ভাই, ফ্যামিলির যা ঝামেলায় একদম শেষ হয়ে গেছে গা ভাই, ইনকাম কম খরচ বেশি ভাই। হ ভাই যেই ফিলে মাল মূলের দাম বাড়ছে পেয়া যাইবে না। ভাই ওই সামনে রাহো ভাই, রাহো 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 রাহো। তোমার ভাড়া কত ভাই? 80 টাকা ভাই, 80 টাকা দেন। এই আন্তনে যে 80 টাকা ভাড়া মানে বুঝলাম না। আরে ভাই এনে বোধার না বোধার গেছে, 80 টাকা 80 টাকা দিবেন। একজন 40 টাকা, দুইজন 80 টাকা। আমি নিয়ে এসেছি, আমি কোনো যাত্রী উড়াইছি? এই আন্তনে যে গাইলাম ও 80 টাকা ভাড়া চায়, ও দিনে কত কামাই জিগাই তো। তোমার ভাড়া 80 টাকা আমি দিতাছি, কিন্তু তোমার লগে একটা সলা পরামর্শ আছে আমার, বুঝছো? এই লও। ভাই পরামর্শ করবেন ঠিক আছে, আমার এন থেকে সময় দেবে এই 20 মিনিট নির্মে সময় দেবে। 20 মিনিট ধরে একটা খ্যাপ মারতে পারবো, আবার চাল কেনা লাগবে। মানে আমার লগে এত কিছু কইয়া লাভ নাই। আপনি 20টা চা খাওয়ার লিখে দিয়েন, হেলি উইবেন কোন কত জায়গায় তো কত টাকা দেই, আর 20 টাকা সমস্যা কি দিয়ে দেই। আচ্ছা তোমার 80 টাকা না, তোমার আমি 100 টাকাই দেবো। তুমি একটা সত্যি কথা বলো, তোমার দৈনিক ইনকাম কত? দৈনিক ইনকাম বলতে ধরুন ফয়েজের সময় বাইরে একটা মাছের টিন বাইরে পাই 1500। ওই টিনটা দেওয়ার পর মনে করেন 40 বলে 2700 টাকা মারি, তাই মোট মাঠ 2200 টাকা। রাস্তায় খরচ হয় 200 টাকার মতন, থাই আর কি 2000-এর মতন। এটাও কি শুনাইলো, দৈনিক 2000 টাকা, তাহলে মাসে তো 60,000 টাকা। আমি একটা চাকরি করি, মাসে পাই 20,000 টাকা, কাম সারছে। আচ্ছা ভাই আপনার এই গাড়িটার দাম কত? ইনভেস্ট ভাই সবাই 1.5 লাখ করে, আমার 2 লাখ পড়ে আছে বুঝছেন। সবাই 1.5 লাখ টাকা ইনভেস্ট করে, তোমার 2 লাখ টাকা গেল, বুঝলাম না তো কিছু। আরে ভাই দেখতেছেন না আমার গাড়ির সিট বেশি, ব্যাটারি দুই আনো মনে করেন যে বেশি উড়াইছি, ফরফরে চালাই কর করে ইনকাম করি। 2 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 60,000 টাকা, ধুত মাথা মতো তো আমার নষ্ট হয়ে যেতেছে। এই পরামর্শ তো আমি লাখ টাকা তো পাইতাম না। আচ্ছা ভাই এই 500 টাকা নাও, এটা তোমার দিলাম, আর তোমার ফোন নাম্বারটা আমার একটু দিয়া যাও। ভাই নাম্বারটা দিতেছি, সেট করে আপনার মোবাইলটা বাই করে হালান। আর একটা কথা, আর আমার হুদা কামে করে ফোন দিবেন, আমার কিন্তু সময় মূল্য আছে। আরে মাঝে মধ্যে আমার একটু অটোমোটো লাগে, তখন তোমার ফোন দিব মনে, তোমার খ্যাটটা বইব নে। আচ্ছা উড়ে হালান 62924282। হ্যাঁ ঠিক আছে ভাই। এই আরি মোবাইল বন্ধ কর, এদিক দাম প্রেশানিতে শেষ হয়ে যেতেছি, আর ওর মোবাইল টেপতেছে। কে ভাইয়া, কোনো সমস্যা? তোমাকে আবার সমস্যা কি? তোমরা খাইবে খালি মোবাইল টেপো, এটা সাথে তোমাকে আর কাম নাই। জীবনে কি করো এর চিন্তা ভাবনা করো তোমরা? আরে ভাই চিন্তা ভাবনা কি করবো, জীবনে তো একটাই চিন্তা ভাবনা, লিবিয়া দিয়ে ইটালি দাম। আমাকে পাসপোর্ট তো ঘরেই আছে, তুমি ওই স্বপন দালালের কাছে দিলেই তো লেটা শিখিয়া যায়। তোকে দুজন রে ইটালি পাঠাইতে 20-40 লাখ টাকা লাগবো। আর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা যদি 6 লাখ টাকা ইনভেস্ট করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা 1,80,000 টাকা ইনকাম করতে পারবো। কিভাবে ভাই, কি করতে চান? 3 হানা অটো কিনবো, বাপ মার দোয়ানে বাইরামো, খরচ সারাই দৈনিক 6,000 টাকা করে ঘরে আইবো। এ ভাই আপনার মাথা মতো ঠিক আছে? ভালো একটা চাকরি থেকে অটো চালাইবেন, মান সম্মান কই দেবে আমাকে? ভালো চাকরি করে হইব কি, মাসে পাই 20,000 টাকা বেতন, সংসার পিছিয়ে আছে 10,000 টাকা খরচ, তোর বাবার পিছিয়ে আছে 5,000 টাকা খরচ, আরো আছে 4,000 টাকা খরচ, মাসে পাই আমি 1,000 টাকা। এসব খরচ করে লাভ নাই, আমি যে ডিসিশন নিছি ওইটাই ফাইনাল। ডিসিশন আপনারটাই থাকবে, কিন্তু গাড়ি কিনবেন এক খান। পোলা মানে বুঝতে পারি না টাকা কেমনে কামাইতে হয়। হ্যালো আকাশ। কেডা? আরে ওই যে সেদিন তোমার তো আমি নাম্বারটা নিলাম না, ওই ভাইয়া আমি। ভাই কোন? ওই যে তুমি আমার যে নামাইছিল না, তার থেকে একটু সামনে আসো, 2 মিনিট গাড়িটা চালালে আমি ওখানে আসি, তোমার একটু কথা আছে ইম্পর্টেন্ট। ভাই কথাবার্তা দেখো, টাকা কিন্তু দেওয়া লাগবে আমারে। আচ্ছা তুমি যা চাও তাই, তুমি আহো, তুমি আহো। আচ্ছা চাইতেছি। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ আছি, বলোই। আমি তোমার যে কারণে ফোন দিছি, তোমার মতো একটা অটো কিনতে চাইছিলাম, কিন্তু এরকম অটো তো পাইতেছি না। আরে ভাই পাইবেন কোথায়? এটা তো আমি বানাইছি, বুঝেন নাই? 2 লাখ টাকা খরচ করে বানাইছি, 2 লাখ। ভাই তোমার গাড়ি দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু এরকম একটা গাড়ি কিনতে চাই, আমি কি করতে পারি কহ তো? ও গাড়ি কিনবেন? আমারটা লই হালান। তোমারটা বেচবা? আচ্ছা কত নিবা কও আমার কাছে। ভাই এইটা খরচ পড়ছে তো 2 লাখ টাকা, তাই আপনি কিনবেন 1.5 লাখ দিয়েন। পুরান গাড়ি 1.5 লাখ টাকা, একটু কম টম রাখা যায় না? আরে আমি তো আমি গাড়ি বেচতেছি, এটা তো আমরা সাত কপাল, এটা হলো আমার পুঙ্কিরাজ। এইটা মনে করেন ফর ফর চালে করে ইনকাম করি। ঠিক আছে ভাই, তোমার আমি 1.5 লাখ টাকা দিয়েছি, তুমি গাড়ি চাবি আমাকে বুঝাই দাও। এলো 1.5 লাখ টাকাই আছে। সাবে গাড়ি লেগে আছে, চালাই যান। গাড়ি তো কিনলাম, কিন্তু যাত্রী বান্তি তো দেই না, কারণ কেমন যে যাত্রী ডাকমু, তাকালেই শরম করে। ও যে একটা মহিলা মানে হারে কি ডাকমু না, জায়গা এন থেকে রাস্তায় যাওয়ার সময় 2-1 পাইলে ওইতে হইবে না আমার। ওই ভাই খারান ভাই, একটু মোড়ে লন তো সামনে। ওঠেন। যান ভাই। ভাই হ্যাঁ রাহেন ভাই, ভাড়া কত কর না কে? 20 টাকা। ও 20 টাকা না? রে ভাই, আমার মানি ব্যাগ তো বাসায় রেখেছি, পরে এক সময় দেখা হইলে আপনার টাকাটা দিয়ে দে মানে। ঠিক আছে ভাই? আপনারা এমন করলে সংসার চলবে কিভাবে? ভাই আপনার কণ্ঠটা কেমন জানি চেনা লাগে, দেখি তো। আরে রাসেল ভাই, আপনি অটো চালান? আরে ছোট ভাই, তুই তো ছোট মানুষ, তোরে কি কমু, অটোটা কিনা ফাইসা গেছি। ফার্স্ট গেল অটো বেশি চালান, অন্য ব্যবসা করেন। তুই ঠিকই কইছিস ভাই, এটা ব্যস্ত হইব। আজকে সারাদিন 15 টাকা কামাই করছি ভাই, এটা আর রাখা যাবো না। তাই যান, জায়গা গাড়িটা বেশি চালাইয়া ব্যবসা শুরু করেন। আমাকে গ্রামে তো অনেকেই ব্যবসা করে। তো ব্যস্ত তো পারি, কিন্তু কি ব্যবসা করান যায়? আরে ভাই, দুলাইটা ব্যবসা হলো কালিজিরা। আপনি 6,000 টাকা করে কিনবেন, 8,000 টাকা করে বেচবেন, মন প্রীতি 2,000 টাকা লাভ। তাহলে এই ব্যবসা কি কোনো জায়গা মিলে নাই? যাই ঝামেলা একটু আছে হিসাব কিতাবের, কিন্তু ভাই আপনি যদি ব্যবসা কিনে না লাভ করতেন, তাহলে বেচতে কিন্তু কোনো লাভ করতে পারবেন না। ল কালিজের ব্যবসাটাই করবো, তুই আমার লগে থাকিস, তোর 500 টাকা আমি দেবো না। চলেন ভাই, তাহলে যাও যাক। কি ভাই হঠাৎ করে ডাকলেন? তোমার ডাকছি, তোমার গাড়িটা বেচালামু, কয় টাকা দিবা কও? গাড়ি বেচ খেলাইবেন না? বাদ ভাই, চাকা গেছে। গেছে ভাই, গাড়ি তো আপনি দতমাঙ্গা বানিয়ে ফেলেছেন ভাই। আরে ভাই এই অবস্থা কয় টাকা দিবা এটা কও? ভাই গাড়ি যে কন্ডিশন দেখলাম, বুঝছেন? এ তো আমার হাঁটতে হাঁটতে জীবন শেষ। আমি টাকা পাবেন 12,000। 12,000 মানি? কি কও এই কথা? তোমার থেকে গাড়ি কিনলাম 1 সপ্তাহ ধরে, কি এমন ক্ষতি করে হয়েছে গাড়ি, তুমি 12,000 টাকা দিবা? ভাই আপনার লাগে আমি এত কথা কইতেছেন না, গাড়ি দেখছেন রংটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে খেলাইছেন। ওহন ভাই আপনি যদি দিলে দেন, না দিলে না দিবেন, এটা হলো আপনার জিনিস ভাই। আমি এত প্যারা নিতে দাম কি লিখিয়া? এই বেটা 12,000 টাকা কি ব্যবসা হইব? আরে ভাই, কমসে কম 15,000 টাকা তো লাগবেই। ভাই আমি তোমার বড় ভাই মানুষ ভাই, 12,000 টাকাও না 13,000 টাকাও না, তুমি আমার 15,000 টাকা দাও ভাই, তাহলে একটা ব্যবসায় খাটাতে পারবো। এই যে মেয়ে বাইক হই এই যে আমার 3,000 টাকা দিতেছে, 3,000 টাকা আমার লস হইবে। চল ভাই আমরা যাই। এ শোন, গাড়ি তো বেচে আলাইছি, গাড়ি বেচছেন কি লিগা? গাড়িতে না লাভ হইতো দৈনিক 2,000। খালি গাড়ি চিন্তা করলে তো হইব না, বাণিজ্যের দিকে তো চিন্তা করতে হইব। আমি চিন্তা করছি আরেকটা ব্যবসা করবো। আবার কি চিন্তা করলেন? 2 দিন পর কি আপনার মাথায় ভূত চাপে? শোন, ব্যবসার উপরে বড় কিছু নাই, ব্যবসা করলে রাতারাতি বড় লোক হন যায়। আমি এবার চিন্তা করছি ওই ব্যবসাটা করবই। আবার কি ব্যবসা করবেন ভাই? ব্যবসা করবো কালিজিরার, আমরা 3 ভাই টানবো, আরও থাকবো ম্যানেজার, হিসাব করবো। তাহলে মনে করছ বদলা খরচ সব বাঁচে যাবো। কি কষ্ট তোরা? না ভাই, আপনার কোনো কথাই শুনবো না। এইরকম কিছু ভাই ব্রাদার আছে প্রত্যেকটা ফ্যামিলিতে, যারা নিজের ডিসিশনকে ফাইনাল ডিসিশন মনে করে, তা ভুল হোক আর সঠিক হোক। এমন বড় ভাই কার কার ফ্যামিলিতে আছে?